তাহলে তাহলে তুমি কেন ছাড়ো মনের মানুষ ধরো তোমার মনের মানুষ ধরো বুঝিতে হয় রে ব্যাপার চলছে ভবের বাজার তারে না চিনিয়া এবার আপন সাথে বড় আশপাশে নদী নাই নদী আছে না এই নদী দিয়া দেখবেন সারা বছরই কিছু কিছু পানি যায় যেই নদীতে সারা বছর কিছু কিছু পানি যায় এই নদীটাকে বলা হয় চল নদী এই চল নদীতে চৈত্র মাসেও কোন কোন জায়গায় 20 ফুট 25 ফুট পানি থাকে হিসাব থাকে না আচ্ছা জীবনে কেউ কোনোদিন দেখছেন যে এই চল নদীর মধ্যে একটা পদ্ম ফুল ফুটবে একটা শাপলা ফুল ফুটবে জীবনেও ফুটবে না চল নদীতে কখনো পদ্ম ফুটে না পদ্ম ফুটে আবদ্ধ জলে বাবা তুমি যদি তোমার কানের হাত থেকে মুক্তি পেতে চাও গুরু জ্ঞানকে সংগ্রহ করে আগে তোমার নদীর মোহনায় বাদ দাও তিনটা নদী ইরা পিঙ্গুলা সুষমা সাপের মণি থাকে মাথায় ব্যাঙ্গের লাল থাকে মাথায় হাতির গজমতি থাকে মাথায় একটা মানুষের মণি থাকে মাথায় রমণে যখন মানুষ উত্তেজিত হয় সহস্র দল পত্রের থেকে মৃণাল গতি নিয়ে সুসংবাদ ছিদ্র দিয়া ধীরে 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 নিচের দিকে নাই মাসে সাধক যারা টের পাইয়া 9টা দরজা বন্ধ কইরা কুম্ভক দমে টান দিয়া এই বাতাসটাকে সুসংবাদ ছিদ্র দিয়া উপর দিকে পান করে বাতাসের চাপে নিম্ন গতি রতিটা ঊর্ধ্ব গতি হইয়া যথাকার রতি তথায় চলে যায় ওই লোক পানিতে নাইমা গোসল করলে ওর কাপড় ভিজে না রাস্তা দিয়ে আইরা যাইতো মাটি ডুব ডুব করতো এই পোলা বিয়া করছে 6 মাস হয় নাই এখন রাস্তা দিয়ে আইরা যায় ঠ্যাঙ্গের লগে ঠ্যাং বাড়ি খায় বাবারা একটু ভালো করে হইল যারা বিয়া করবা বাপ বসাও তারা একটু ভালো করে হইল আর অল্প দিন ধরে যারা করছেন তারা হইলেন চাষায় জিগায় বাইশটা তোর খবর কি তুই আর্মিতে চান্স পাইছিলি তোরে অবস্থাকে কোন জবাব আছে মাথা খাই যায় তো কাকা কি বাং কমু আমার তো কালা জ্বর হইছাল কালা জ্বরে জীবনটা শেষ করে মিশা কথা কালা জ্বর কিচ্ছু না পরে বসে কালা জ্বরের মা দীক্ষা শিক্ষা না লই আগে বছর দিয়ে এখন বিনা পয়সার গোলাম হয়েছে চাইছেন টাকা দিয়ে যারা কম দিয়া ব্যবসা যায় কম দিয়া প্রতিমা যায় কবে চন্দ্রগ্রহণ কবে সূর্য গ্রহণ বৎসরে 4টা দিন আছে এই 4টা দিন বউ হসুর বাড়ি থুইয়া তাই হসুর নিজের বাড়িতে থুইয়া হসুর বাড়ি দিয়ে যাও খাওয়া
বউ লয়ে যাও তোমরা বছরে 4 দিন যদি কও যে টাকা হসুর বাড়ির ওয়ারি সাইলে হালাইছি এখন তো গেলে তেমন আদর করে না তুই ওয়ারি সাইলে তো আদর করবই না ওয়ারি সাইলে তোর লোকের সম্পর্ক কি তাইলে তুই হিমায়তপুর যে গেস্ট হাউসে থাকিস তবু এই 4টা রাত কখনো স্ত্রীর বিছনায় কাটাইও না আষাঢ় আশ্বিন পৌষ চৈত্র মাস এই চৈত্র মাসের 4টা রাত আছে এই 4টা রাত যদি কেউ বাইসা করে তারা 4 বছরের হায়াত বাঁচে নারী ঋতু মাসে মাসে পুরুষের ঋতু হয় 4 দিবসে নারী ঋতুবতী হইলে শরীর কাঁচা হয় ওই অবস্থায় মেলামেশা করলে হায়াত কমে বা তার বড় ঋতু আসে ওই 4 দিন তুইও মানে যদি মেলামেশা করিস তোরও হায়াত কাটা যাবে অমাবস্যা পূর্ণিমা বাইসা চলবা চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণ এগুলা বাইসা চললে দেহটা মোটামুটি ঠিক রাখতে পারবা তাছাড়া গুরু মন্ত্র ওই ওষুধপাতি খাইয়া খুব বেশি দিন টিকন দেবো না কিরণে গিয়া পরে প্রেমস্য সঙ্গে করে রিপুতে তো মারতে পারে উঠে আপন করো পরমংসের হিসাব নিলাম থাকিতে সংসার পরমংসের হিসাব নিলাম থাকিতে সংসার চুরি করো ধনির ঘরে যাইয়া চুরি করো মনের মানুষ ধরো মনের মানুষ ধরো কোনা কাঞ্চি মাইরা খেয়ে যাবো হ্যাঁ ওরে বলে কামে জ্বালায় আচ্ছা বাবা আজকে আমার একটা ক্ষেত জুয়াইছে এই ক্ষেতটার মধ্যে ভালো করে আল চাষ কইরা এই যে হইসার দিন যাইতেছে তাই না একটা লোক 10-এর বেসন একটা ক্ষেতে ছড়াইছে আচ্ছা 10-এর বেসন পিসাব মোটামুটি ভালো হইলে মানে কয় মন হবো 10-এর বেসন থেকে 10 মন 8 মন আচ্ছা 5 মন তবু 5 মনের কম তরবো না তাইলে আমি শিখাইলাম 10-এ আমার ঘরে আইলো 5 মন আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বাবা লাভ হয়েছে না আচ্ছা লাভ হয়েছে আমি আজকে হইসার বেসন শিখাইছি হইসার কেবল মাথা বাইরেছে আবার এই ক্ষেতের মধ্যে আল বাইয়ে আমি 8 মন তিল শিখাইলাম তিল গজাইয়া হারে নাই আবার এই ক্ষেতের মধ্যে আল বাইয়া আমি 1500 চিনা ছড়াইলাম চিনা উঠা হারে নাই এই ক্ষেতের মধ্যে আবার আল বাইয়া আমি পাঠের বেশি ছিড়াইলাম আর বেসন কোনটা করে বলবো একটাও না তুই তো গেরস্তের জাতি নেই একটা ফসল ফলাইয়া তুলতে প্রায় 3 মাস 3.5 মাস সময় লাগে আর তুমি যে বিছনগুলো এই ফসলটা ঘরে আসতে সময় লাগে 10 মাস 10 দিন আগের দিন হইসা তুইলেই তো পরের দিন আলবাইয়া এই খাতে কেউ আবাদ করে না তা কি করে ওই ক্ষেতটারে জিরানি দেওয়ার লাগে কয়দিন 2 মাস 1 মাস 15 দিন জিরানি দেওয়ার লাগে আর তুমি যে খাতে ফসল বুনছো এই ক্ষেতটা জিরানি দেওয়ার লাগে 3 মাস 13 দিন কারণ হিসাব করে দেখ 11 মাস আর 3 মাস এই 14 মাস পর একবার আবাদ কইরা যদি ফসল বুনস তাইলে তুই সঠিক গৃহস্থ তোর বিছন ঘরে আসবে তুই থাকবি মালামাল আর নইলে যদি খালি বেসন ডালতেই থাকোস কয়দিন পরে ডাহি নিয়ে মানুষের বাড়িতে ভিক্ষা করবার জল লাগবো যে এখন বেসন ভিক্ষা দাও তো ব্যাগ বেসন তো ভিক্ষা দেওয়া যায় না ব্যাগ বেসন ভিক্ষা চলে না এই ডাল চাই নয় ভিক্ষা পাবি তোর বেসন তো আর ভিক্ষা পাবি না ওরে বাজারে কষ্টের ব্যাপার
উল্টা তাহার ব্যবহার, যদি ইচ্ছা থাকে তাহার গুরু সঙ্গ ধরো। হাঁসের ভাত ধরিয়া দুগ্ধ খাওয়া জল ফেলিয়া সাপের মাথায় ব্যাঙ্গের নৃত্য আগে সহ্য করো। বিজয়পুরের বিজয়ন্ত ফাউন্ডেশন করলাম, এরপরে প্রশ্ন আসুক, দেখা যাবে আলোচনা কি করা যায়।